গন্তব্যটা জানতে হবে। আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এটা জানতে হবে। তবে মনুষ্য জন্মের সমাপন হবে, আপনি রাস্তা পৌঁছে যাবেন আপনার জায়গায়। আর এটা যতদিন আমরা জানতে পারবো কেন এসেছি ভবে, ততদিন কেবল ঘুরপাক খাবো নানা জনিতে, নানা জীব জন্তু গাছপালা জন্ম হয়ে এই জগতেই পড়ে থাকবো। এই জন্য হরিনাম, এই জন্য মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, যাতে জীব জগৎ জানতে পারে তাদের বাড়িটা কোথায়। তবে তারা এই হরিনামের মধ্য দিয়ে তারা নিজের ঘরে ফিরে যেতে পারে। স্বয়ং ভগবান বললেন, হরিনামের এমনি মহিমা, শপথ, চণ্ডাল, পতিত এরাও যদি এই দিব্য নাম উচ্চারণ করে তৎক্ষণাৎ যেহুব শান চর্যা, তৎক্ষণাৎ সেই পাপী তাপী পতিত চণ্ডাল যে কে এই নাম স্মরণ মাত্রে আমি তাকে উদ্ধার করি, আমি তাকে আপনার করিনি। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি মহাপ্রভুর হচ্ছে কালজয়ী উপদেশ, যে যে অবস্থায় থাকো না কেন দিনান্তে একবার বাড়ির সবাইকে নিয়ে যদি এই দিব্য নাম উচ্চারণ করো, তাহলে তোমার চিত্ত নির্মল হবে, ইথে কোনো সংশয় নাই। এই প্রেমের বন্যা, এই হরিনাম যদি পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু না আনতেন, তাহলে কালো অন্ধকার কাটত না। এই যে যুগসন্ধিক্ষণে যে একটি মহতি বিনষ্টির পথে চলছে, সেটা যদি মহাপ্রভু না আসতেন আর এই প্রেম দান না করতেন, প্রেমাবতার চণ্ডালকে তিনি কোলে নিয়েছেন ভেদাভেদ বাদ দিয়ে, উঁচু নিচু বাদ দিয়ে সবাইকে তিনি কোল দিয়েছেন, শিখিয়েছেন পরস্পরকে ভালোবাসতে, কাউকে দূরে ঠেলে দিও না, শিক্ষা দিয়েছেন সাম্যবাদ, কোনো জাতিভেদ নাই। সব স্তরের মানুষের একটাই জাতি, সেটা হলো মানুষ জাতি। আর ধর্ম আছে, এক এক জাতির এক এক ধর্ম। যেমন পশু একটি জাতি, তাদের একটা আলাদা ধর্ম। মানব জাতি এরা একটা জাতি, এদের একটা ধর্ম আলাদা। কখনো পশু মানবের ব্যবহার গ্রহণ করে না, স্বভাব। মানুষও তেমনি পশুর ব্যবহার গ্রহণ করে না। যেরকম পশুরা প্রাতঃকালে মানে প্রভাতে উঠে তারা কোনোদিন সূর্যদেবকে প্রণাম করে না। যার কৃপাতে শ্বাস প্রশ্বাস চলছে, সেই জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ককে জীব জন্তুরা প্রণাম করে। কিন্তু মানব মানে বলেই এদের নাম মানব। যদি মানবকুল না ভগবানকে মানতেন, তাহলে এদের নাম হতো দানব, কিন্তু নাম হয়েছে মানব। মানে প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে জীবন শুরু হয়।
তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত তথা করমি। যে কোনো নরনারী সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে বিশ্বপিতার উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারণ করে। তয়া হৃষিকেশ, অর্থাৎ হে প্রভু জগদীশ্বর, হে প্রভু, হে অনন্ত বিভু চৈতন্য, তুমি তো আকাশে নীলে অনীলে তো অবশ্য তুমি আমার হৃদয়ে আছো। এই জন্য আমি আছি তোমার জন্য, তুমি আছো তাই আমি মানো। তাই হৃদয় স্থিতেন, যিনি আমার হৃদয়ে স্থিতি লাভ করেছেন তার উদ্দেশ্যে সকালবেলা প্রাতঃশিরসি শুক্লাব্জে আমি সকালবেলা তোমার চরণে প্রপন্ন হলাম এবং প্রপন্ন হইয়া এই নিবেদন করিলাম, আমাকে তোমাকে সমর্পণ করিয়া দিলাম। যথা নিযুক্ত তথা করমি, এখন আমার কাজ হবে তোমার কাজ করা। তুমি যেখানে যে কাজে নিযুক্ত করবে আমি সেই কাজ করতে বাধ্য থাকব তোমার কর্ম। এই হলো মানব ধর্মের বাণী। মানা না মানা জয় ইচ্ছা তোমার, এই হলো সত্যের প্রচার। এই হরিবাসরের ধর্ম হলো এই তত্ত্ব যথাযথ সত্য কথাটা বলা। মানা না মানা, আমরা মানব কি না এটা আমাদের উপরে নির্ভর করে। মানতেও পারেন আবার না মানতেও পারেন, প্রণাম করতেও পারেন আপনি নাও করতে পারেন। আপনি করলে কি পাবেন না করলে কি পাবেন এ সম্পর্কে আপনি শুনবেন, আর করবেন কিনা আপনি ভাববেন। পশুরা সকালবেলা প্রণাম করে না, তাই তারা পশু জাতি, নির্বোধ। মানুষের মধ্যে যে বোধটা আছে সেটা জীবজন্তুর মধ্যে নাই। কিন্তু মানুষ যদি সকালবেলা ভগবানকে প্রণাম করতে ভুলে যায় বা না করে তাহলে সে কোন দলের লোক এটা বলার লাগবে না, যে যার বিভাগে পড়ে যাবে। ভগবানকে নিবেদন না করে কোনো মানুষ তা গ্রহণ করে না। যদি কেউ না করে সে চোরের দলে পড়ে। যার ধন তাকে না দিয়ে খাওয়ার নামই হলো চুরি করে পাপ ভক্ষণ করে। আজ থেকে 548 বছর আগে এই মহান নেতা, ধর্ম নেতা, স্বয়ং মহাপুরুষ, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য এই বার্তাটা দিতে এলেন ঘরে ঘরে। 1486 খ্রিস্টাব্দে 1407 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শনিবার সন্ধ্যা লগনে, ফাল্গুনী পূর্ণিমা তিথি, সমগ্র বিশ্ব যার এই আবির্ভাব তিথি পালন করলেন, শ্রদ্ধা জানালেন, সেই মহাপ্রেম প্রদাতা ঔদার্য মণ্ডিত শচীসুত গৌর হরি, তারই এই অবদান হলো হরি সভা। এটি বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে এরকম হরিবাসর তৈরি করা হয়। তার মধ্য দিয়ে মানব তার নিজ কল্যাণের বার্তা গ্রহণ করার সুযোগ রয়েছে, নিজেকে চিনে নেওয়ার সুযোগ রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে। নূতন করে পথ চলার সংকল্প রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে। পরিশেষে বলি, হরের নামই কেবল। হ্যাঁ, যতদিন না আপনি এই পথে আসবেন ততদিন আপনাকে এই জ্বালাময় সংসারে কখনো জীবজন্তু, কখনো কৃমিকীট, কখনো পশুকুলে, কখনো পক্ষীকুলে, কখনো লতা পাতা গুল্ম
বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে ততদিন, যতদিন না আপনি হরি ভজনে আসতে। মন কি লাগিয়াইলি ভবে রে, কি লাগিয়াইলি ভবে, মন কি লাগি, কি লাগি, কি লাগি, কি লাগি, আয়ে কি লাগি আইলি ভবে, মন কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া হবে রে গো, কি লাগি মন রে বল বল কি লাগি। হ্যাঁ, কেউ কাউকে নয়, প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করতে হবে, এ সংসারে তুমি কেন এলে? বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, বাড়ির মালিক হওয়ার জন্য? প্রশ্ন কর, মন কি লাগি, কি লাগি আইলি ভবে রে, কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া হবে রে গো, কি লাগিয়া অগয়া মন জনমে হরি না ভজিলি, হায় রে মানুষী এমন জনমে হরি না ভজিলি, বল 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 হরিবা ভজিবি কবে, কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া হবে রে গো, কি লাগিয়া আরে কি লাগি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। শেষ তো হতেই গেল, আর একটু সময় আছে। হ্যাঁ, বলছেন এই শুরু হলো, আর না মা, বয়স কত হলো? 50-এর দরজা গড়ায়, 50 বছর এসেছেন, এখনো কিছুই হলো না। সময় এটা না, শুরু হয়ে গেছে অনেক আগে, অনেক দিন আগে, এখন তো শেষের পথে। আজকে মালা ঝোলা ধরা দরকার ছিল, আজকে একজন পূর্ণ কৃষ্ণ ভক্ত হওয়া দরকার ছিল। এখানে বছরের পর বছর হরিনাম হচ্ছে, কমিটি বৃন্দ করেই যাচ্ছে, কিন্তু কমিটি বৃন্দেরও ললাটে এখনো তিলক উঠেনি। এরকম কমিটি আমরা প্রতিদিন তো ঘুরছি, যারা করাচ্ছে তারাই এখনো তুলসীর মালা পরেনি। দরকার পড়া, নালে কি হচ্ছে, ফক্কা হয়ে যাবে না। আগে তো নিজেরা আপনি সার্থক করি কর পর উপকার। নিজেরা বুঝলে তবে তো অপরকে বোঝাবো, নিজেরা জানলে তবে তো অপরকে জানাবো। আপনি আচরি ধর্ম অপরে বোঝায়,
মা বাবা নিজেই আচরণ জানে না, বাচ্চাদের সামনে সিগারেট খায়, ঝগড়া করে, তো তার ছেলে মেয়েরা ঝগড়া করবে না? এই জন্য গড়া ঠিক হতে হবে, তবে ওপরে ফল ভালো হবে। কেমন? তা যাই হোক, ট্যাক্সি ট্যাক্সি একজন ভদ্রলোক রোডের ধারে দাঁড়িয়ে ট্যাক্সিকে থামালেন। আর ট্যাক্সি দাঁড়িয়ে গেল, আর যেই দাঁড়িয়ে গেল ট্যাক্সিতে সাহেব উঠে পড়ল। আরে চলো, আমার তাড়া আছে, চলো। আচ্ছা, আপনার বলতে পারেন ড্রাইভার গাড়ি ছাড়ছে না কেন? যিনি উঠেছেন গাড়িতে চলো চলো করছে, ট্যাক্সি, বলুন তো ছাড়ছে না কেন? বলা যাচ্ছে না। ছাড়ছে না এই কারণে ড্রাইভার আগে শুনতে চাইছেন আপনি কোথায় যাবে, তবে তো আমি গাড়ি ছাড়বো। নালে কি আমি আমার মতে যাব না আপনার মতে যাব? আপনি কোথায় যাবেন এটা আপনাকে বলতে হবে। এটা বাস নয় যে মানে কি বলবো, বীরশিবপুর থেকে বোয়ালিয়া যাবে, ও বলার লাগবে না, যার যেখানে নেমে পড়বে, এটা সেটা না। ট্যাক্সি প্রাইভেট, আপনাকে বলতে হবে আপনার গন্তব্যটা কোথায়, আপনি নামবেন কোথায়, যাবেন কোথায়। ভক্তমণ্ডলী, মায়ের একটি ট্যাক্সির কথা দিয়ে আমাদের জীবনটাই মিলিয়ে নে। কি লাগিয়ে আইলি ভবে, এই মনুষ্য জীবনটা কিসের জন্য, কেন, কোথায় যাবে? হ্যাঁ, আমাদের যাত্রাটা কোথায়, পথটা কোথায়, গন্তব্যটা কোথায়, হ্যাঁ, এটা জানতে হবে। এটা যদি না জানি, যতদিন না জানবো কোথায় যাবার জন্য আমরা মনুষ্য জন্মটা পেয়েছি, ততদিন গাড়ি ছাড়বে না, ততদিন নৌকা ছাড়বে না, ততদিন রাস্তা চালু হবে। আপনারা শুনছেন যে একটা গাড়ির তুলনা করে আমাদের জীবনের সঙ্গে প্রমাণ করা হলো। মন কি লাগি যাইলি ভবে, মন কি লাগি আইলি ভবে। পঞ্চপাণ্ডব দ্বিতীয়বার পাশা খেলায় হেরে কাম্ব বনে অবস্থান করছে। তখন হচ্ছে 13 মাস হয়েছে। এক জায়গায় পঞ্চপাণ্ডব বসেছেন, সেখানে ভীম উত্তেজিত গলায় যুধিষ্ঠির মহারাজকে তিরস্কার করছে। দাদা, এই আপনাদের এই ধর্ম ধর্ম করে না জীবনটা শেষ হয়ে গেল। এই যে মানে তোমার নামও ধর্মরাজ, আর তুমি এই ধর্ম ধর্ম করে জীবনে কি পেলে বলো তো? কি পেলে? ছিলে রাজা, এই ধর্ম মানতে গিয়ে তুমি ফকির হয়ে গেলে। এই তোমার জন্য এই আমি ভীম, আজ আমার কত রাজ পোশাক পরা দরকার ছিল, ভালো ভালো খাবার খাওয়া দরকার ছিল, ভালো বিছানায় ঘুমানো দরকার ছিল। আজ আমি জঙ্গলে পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছি তোমার জন্য। এই তোমার ধর্ম ধর্ম করা জীবন, এ কাউকে সুখী করে না। ধর্ম মানুষকে কি দিয়েছে? আমি আপনাকে বলে দিতে পারি যে দুর্যোধন ধর্ম মানে না, আর সে রাজা, আর সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো বিছানায় ঘুমোচ্ছে, আর তুমি ধর্ম মেনে এই আজ আমাদের এই দুর্দশা। দাদা, অনেক হয়েছে, হ্যাঁ মহারাজ, অনেক হয়েছে, এবার ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। আমি 13 মাসকে 13 বছর মনে করে আমি ফিরে গিয়ে দুর্যোধনকে বিনাশ করে সব রাজ্য কেড়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি শুধু এই ধর্মপথটা ত্যাগ করে দেন। ধর্মপথে যারা থাকে তাদের শুধু কাঁদতে হয়, কি হয় কি না? ধান নাড়ুন, তাহলে আমার বলতে আরো মজা হবে। যুধিষ্ঠিরকে একবার ঘাবড়ে দেবো আমি। ঘাড় যদি নাড়লেন, হরিনাম শুনতে এলেন কেন?
ধর্মপদ যদি খারাপ, তাহলে এই ধর্ম কথা শুনতে এলেন কেন? ঘাড় নাড়ছেন ভীমের কথা শুনে। সুযোগ পেয়ে গেছে বলে ঠিক বলছি, ভীম ঠিক বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বললে দুটো টাকা পয়সা রোজগার করা যায়, ব্যবসা ভালো চলে। যে সত্য কথা বললে হ্যাঁ দোকান ডগে উঠে যাবে, ব্যবসা ডগে উঠে যাবে। এই ভীম বলছে, দাদা অনেক হয়েছে, তুমিও বুঝতে পেরেছো যে ধর্ম কি দিয়েছে। এই যে হায় বসে আছে, এক এক কাপড় পরে বসে আছে ধ্রুপদ নন্দিনী, যার রানী হওয়ার কথা, যে রাজকন্যা রূপে জন্ম নিয়েছে দ্রৌপদী, যাকে পাঞ্চালী বলা হয়। সে পাঞ্চালী জীবনে কি পেল? অলঙ্কারে ভূষিতা হয়ে রাজরানী হয়ে বসে থাকার কথা। এই তোমার জন্য, এই তোমার ধর্মকে মান্যতা দেওয়ার জন্য আর সে ভিখারিনী, কাঙালিনী হয়েছে। কি পেয়েছো জীবনে? কি দিয়েছো তুমি জীবনে? ভীম, ভীম তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভীম, তোমার আমাকে দোষারোপ করার কোনো দরকার আছে? তুমি যখন আমি পাশা খেলে হেরে যাই, তুমি তখনই বলতে পারতে আমি বনে যাব না, আমি যুদ্ধ করে রাজা হব, সেটা তুমি করতে পারতে। তুমি আমার সঙ্গে বনে এলে কেন? মেনে যখন নিয়েছো, এর শেষ দেখো। কোন জিনিস তাড়াহুড়ো করে হয় না, সংগ্রামে সবকিছু মীমাংসা হয় না। যুদ্ধে যদি মীমাংসা হতো ভীম, তাহলে পৃথিবী আর থাকতো না। সেই মানুষ বড় হয় যার ধৈর্য আছে, যার স্থিরতা আছে। বীরত্ব থাকলেই হয় না, তাকে সংযমে রাখতে হবে, সময় কাজে লাগাতে হবে। যেখানে সেখানে বীরত্ব দেখালে চলে না ভীম। ধর্ম বলে একটা তত্ত্ব রয়েছে, যাকে বাদ দিলে মনুষ্য জীবনটা থাকে না, সে পশু বেনে যায়। শোনো, আমি তোমাকে বলছি জয় লাভ তোমারই হবে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা। আজকে লঙ্কা গাছ লাগাবে, কালকে লঙ্কা হয়ে যাবে। অপেক্ষা করতে হবে 3 মাস, ও ফলে ফুলে ভরে উঠবে। 3 মাস সময় দিতে হবে। যদি তাড়াহুড়ো করে লঙ্কা খুঁজতে যাও, তাহলে গাছ মরে যাবে। এই জন্য প্রতিটি মানুষকে এই তত্ত্বটি জানতে হবে, অধৈর্যের ফল তেতো। ভীম শান্ত হও, শান্ত হও। আমন রে মন রে, মন রে, মন রে, মন রে। ওই যে মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের ওই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। মনো মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। বলে নহিলে কেন বদনে না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই নহিলে কেন বদনে না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। মন শ্রীকৃষ্ণ গোবিন্দ
কৃষ্ণ গোবিন্দ না। ওই না নইলে কেন না বলনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। যদি মানুষ হলে বলো না কেন, মানুষ হলে বলো না কেন, যদি মানুষ হলে বলো না কেন, দুটি বাহু তুলে হরি বলে মানুষ হয়ে বলো না কেন। বাহু তুলে হরি বলে মানুষ হলে বলো না কেন, হরি হরি বলে মানুষ হলে বলো না কেন, বলো না কেন, বলো না কেন। তবে মানুষ হয়ে বলো না কেন। তুমি মানুষ হয়ে বলো না কেন। আহা, বলো রাধা মাধব কি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি হয় সে হরিবোল বলবে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবে, এটা মনুষ্য ধর্ম। আর যদি সে মানুষ না হয়, বেহুশ হয়, তাহলে সে প্রণামও করবে না আর হরিবোল বলবে না। ধৈর্য রাখো, মানুষ যদি হয় হরিনাম করবে, ধৈর্য থাকবে। ঠিক সেই সময় বৃহদ্দশ নামে এক মহর্ষি, মানে ঋষি, ভক্তমণ্ডলী মায়েরা আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা কোন বংশে জন্ম নিয়েছেন? আপনারা জানেন যে যখন শ্রাদ্ধ হয়, যখন মানে কি হয়, যখন পুজো পাঠ হয়, তখন আপনাদের ব্রাহ্মণ জিজ্ঞাসা করে আপনাদের গোত্র কি। অনেকেই কিন্তু জানে না, খুব অল্প মানুষ গোত্র মনে রেখেছে, বাকি রাখতে পারে না, রাখা উচিত। অনেকে যারা জানেন তারা বলেন যে আমার শাণ্ডিল্য গোত্র, কি আমার ভরদ্বাজ গোত্র, আমার কাশ্যপ গোত্র, আমার মধুকল্য গোত্র। এগুলো কারা, কেন বলেন আপনারা? এর নাম হরিনাম। যদি না হরিনাম শুনবেন, আপনার গোড়া খুঁজে পাবেন না। আপনি কে, অদ্ভুত না কিংভূত? আপনার গোড়া কোথার থেকে আপনি এলেন পরম্পরায়, এটা তো জানতে হবে। আমরা মানুষ না বানর না পশু, কি থেকে? অনেকে বলেন যে আগে আমরা নাকি বানর ছিলাম, এখন মানুষ হয়ে গেলাম। তাহলে এটাও বলা যায় মানুষ থেকে বানর হয়ে গেল। না, আজও অনেক বানরের পেটে বানরই জন্ম হচ্ছে, একটাও কেউ বলতে পারবে না যে বানর থেকে মানুষ হয়ে গেল। বানর বানর, মানুষ মানুষ, মানুষের জাতি যে আদি থেকে এসেছে। স্বয়ং ব্রহ্মা থেকে, স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা, শুনে রাখেন, নাভি কমল থেকে পদ্মের প্রকাশ হয়েছে, তাতে ব্রহ্মা। সেই ব্রহ্মা থেকে মুনি, মুনি থেকে মানব। এই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতা মহ, মানে কি দাদু। তাহলে আমাদের দাদুকে ব্রহ্মা, বাবাকে ঋষি, আর ঋষি পুত্র কন্যা আমরা বানর থেকে চলে এলাম। এটা আধ্যাত্ম, ভারতীয় আধ্যাত্ম, ঋষিবৃন্দের প্রজ্ঞা। তাহলে শুনে নেন, আপনাদের পরিচয়, আমাদের পরিচয়টা কি? আমরা ঋষির বংশে জন্ম নিয়েছি প্রত্যেকে। এখানে যারাই উপস্থিত হয়েছে, যারা হননি, প্রত্যেকে মহাপুরুষ, মহর্ষি, ঋষি মুনির বংশের ছেলে মেয়ে। আপনারা হরিনাম শুনবেন না? বংশ পরিচয় দিলে লজ্জা পাবেন। আপনারা কি খাচ্ছেন? ওটা ঋষি মুনির বংশে কেউ খায় না। জীব জন্তু যা খায় হিংসা, জীব হিংসা করে, বাঘ সিংহ ভল্লুক তারা জীব হত্যা করে খায়। আজকে মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পূর্ণিমাতেও খাচ্ছে, বৃহস্পতিবারে খাচ্ছে, একাদশীতে, সংক্রান্তিতে, কিছুই মানছে না। এরা কারা? এরা যখন বাবার শ্রাদ্ধ হবে বলতে পারবে আমি কাশ্যপ মুনির মানে গোত্র? লজ্জা হবে।
এটা বরং বলা উচিত যে আমরা পশুর বংশে জন্ম। এই জন্য হরিনাম মহাপ্রভু এনেছেন, এ কোনো মানুষের সৃষ্টি না। যাতে মহাপ্রভু দেখলেন যে জীব জগৎ যদি হরিবাসরে ঢোকে তাহলে তার চৈতন্য হবে, তার চেতনা হবে, আর এই চেতনার দ্বারা মানুষ তার নিজের ঘরে, নিজের স্বভাবে, নিজের প্রবৃত্তিতে ফিরে যেতে পারে। হরিনাম কোনো বিনোদনের জিনিস নয়, হরিনাম কেবল আনন্দ আবেগের জিনিস না। এই মজা করলাম, একটু নাচানাচি করলাম, আর একটু হয়ে গেল, বা সেবার গিয়ে শুয়ে পড়বো, যা ছিলাম তাই না। মহাপ্রভু এই জন্য হরিনাম আনেন না। মজা করার জন্য, বিনোদনের জন্য অনেক গানের সৃষ্টি হয়ে আছে। এই হরিনামটা সে জিনিস নয়। হরিনাম হচ্ছে চেতনার জিনিস, যা চেতন হলে আপনি এই জগৎ থেকে নিজের ঘরে ফিরে যেতে পারবেন। বলো বলো পাখিরে যে নাম লোয়াইলে লয়, পাখিরে যে নাম লোয়াইলে লয়, সুখ সারি আদি কত, তুমি যেই হাতে আলস্য করো সে হয় কেমন মতো, কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। বৃহদ্দশ মহর্ষি মুনি কাম্যবনে যুধিষ্ঠির মহারাজের কুটিরে উপস্থিত হল। ভক্তমণ্ডলী মায়েরা, পুরাকাল থেকে কাল পর্যন্ত আমাদের বাড়িকেও কুঠি বলা হতো, গুঁড়ে বাড়ি, কুঠি। আমাদের বাড়িতে আজও পর্যন্ত অতিথি আসে, তবে অতিথির মধ্যে সাধুগুরু খুব কম আসে, কারণ সাধুগুরু পাত্তা পায় না, তাই কমে গেছে। তারা সমাদর পায় না, শ্রদ্ধা পায় না, তাই গৃহস্থের গৃহে আর আসে না, এসে খেতে পায় না, এসে বসতে পায় না, তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় মানুষ। কিন্তু যারা জীব হত্যা করে খাবে, যারা বোতল কোম্পানির লোক বোতল নিয়ে ঘরে ঢুকবে, আমরা তাদেরকে স্বাগতম করি, আসুন আসুন, খাটে বসুন, খাটে বসুন। কিন্তু যারা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা বাড়িতে এলে বসতে জায়গা পায় না। এটা ভাববে আমরা কত এগিয়েছি না পিছিয়েছি। হ্যাঁ, লোকে তো গর্ব করে বলে দিনকাল কত এগিয়েছে, দেখো মানুষ চাঁদে চলে যাচ্ছে। আরে সে তো 2-4টা গেছে, আবার ঘুরে চলে আসছে। গিয়ে কেউ থেকে গেছে? ওখানে যাওয়াটাই কি উন্নতি হয়ে গেল? মানুষ কর্তব্য ভুলে গেল, বিবেক ভুলে গেল, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেল, এটা এগিয়ে যাওয়া? মানুষ মানুষকে শ্রদ্ধা সম্মান করতে ভুলে গেল, পিতা মাতাকে কি বলবো আগাছা মনে করে, খড়কুটো মনে করে বৃদ্ধাবাসে ফেলে রেখে জীবনকে এনজয় করছে, এর নাম এগিয়ে যাচ্ছে। হরিনামের দরকার আছে। একমাত্র বিধ্বংসীর মুখে মহাপ্রভুই কেবল রক্ষা করেছিলেন সেকালে। আবারও সেই হরিনাম যদি জাগ্রত না হয়, মানুষ যদি না শোনে, না বোঝে, তাহলে চেতনা হবে না। আবার পুনর্বার সেই দিন ফিরে আসবে।
হেলাতে জীবন যাপির নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হালাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ আত্মজীব হোগে আশা হরি নামে মকরন্দে। ওই তো জীবন আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসুম মধুপে মজ, রে পিপাসুম মধুপে মজ। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর রতন সদন। ওই হালাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ আস্তে আস্তে আস্তে, যেটা বলার জন্য এখানে আসা। আচ্ছা, ভাই ভাই ঝগড়া হচ্ছে কেন? হ্যাঁ, বৃহদ্দশ মহর্ষি এসে বলছেন কাম্যবনে যে আপনাদের মুখ দেখে মনে হয় কিছু হয়ে গেছে, রাগারাগি হয়েছে নাকি? রাগারাগি হয়েছে? তা যুধিষ্ঠির মহারাজ কাঁদতে কাঁদতে বলছেন যে আপনি বলতে পারেন আমার মতো মানুষের আর কি বাঁচা দরকার আছে? স্ত্রী যার প্রতি প্রসন্ন নয়, এই সংসারে হোক আর বনে হোক, হরিনাম শুনবে, যে সংসারে স্ত্রী প্রসন্ন নয় স্বামীর প্রতি, সে সংসারে আছে কি করে? ছেলে মেয়েরা বাবার প্রতি খুশি নয়, যা চায় তা পায় না। ওই সংসার আর জঙ্গল একই জিনিস। জঙ্গলে যেমন কেউ ভালো করে ঘুমোতে পারে না, কখন জীবজন্তু হানা দেবে, সংসারে তেমনি সকলেই শত্রু হয়ে বসে আছে, সে ঘুমোবে কি করে? আপনি বলতে পারেন ঋষি, এই আমার মতো দুঃখী আর কি কেউ আছে? ছিলাম রাজা, হয়ে গেলাম ভিখিরি। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাম কীর্তন করেন, আপনার কি চোখে পড়েছে আমার চাইতে কেউ দুঃখী আছে? সকলেই আঙুল তুলে বলে ওই যুধিষ্ঠির এমনই একজন কি বলবো অজ্ঞানী মানুষ, নিজের বউকে পাশা খেলায় হেরে দিয়েছে, ভাইগুলোকে দাস বানিয়ে দিয়েছে ওই ধর্মভীরু মানুষটার জন্য। আপনি বলতে পারেন আমার চাইতে কি আর কেউ দুঃখী আছে? বৃহদ্দশ রাজা বললেন, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে, আসলে কি জানেন, আমরা তো কুয়োর ব্যাঙ, কুয়োতেই জন্ম, কুয়োতেই জীবন, কুয়োতেই মৃত্যু। সে পৃথিবীটা জানবে কি করে? আপনি রাজা হলেন, একটা রাজ্য চালালেন, পৃথিবীর খবর জানবেন কি করে? আপনি ভাবলেন যে আপনার চাইতে দুঃখী নেই, আপনার মতো কেউ নেই। না, ধার্মিকও আছে, অধার্মিকও আছে। আপনি যখন প্রশ্ন করেছেন, আপনাকে একটা কাহিনী বলবো, একটা জীবনের কথা বলবো, যেটা আপনার চেয়ে আরো দুর্বিষহ। মহারাজ যুধিষ্ঠির, তবে আপনি স্থির হবেন, কাউকে দেখে কাঁদবেন না যে আমি বোধহয় সবচাইতে দুঃখী। না, ধার্মিকের দুঃখ অধার্মিকের দুঃখ এক নয়, কষ্টটা এক নয়। আপনি কিসের জন্য দুঃখ সইছে, আর একজনা কিসের জন্য দুঃখ পেলেন? আপনি ধর্মের জন্য, সত্যের জন্য। সত্যই পরম ধর্ম, সত্যমেব জয়তে। মানুষ লড়াই করে, মানুষ সাধনা করে,
মানুষ বাঁচে এই সত্যের জন্য। আর আপনি আজকে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন এই সত্যের জন্য। আর মানুষ অন্যায় করে, অপরাধ করে, তার জন্য তারা কষ্ট পায়। সে কষ্ট জন্ম জন্ম থাকে। আর আপনি আজকে সইছেন, আগামীকাল আপনার জীবনটা জয় জয়কার হবে। বল দে বল দে হরি বল দে, বল রে বল রে হরি বল রে, একবার বল দে হরি বল দে, বল রে বল রে হরি বল রে, হরি বল দে হরি হরি বল দে, বল রে হরি বল রে, বল দে হরি বল দে, ওরে বল রে বল রে হরি বল রে, বল দে হরি বল দে, ওরে বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, হরি বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, হরি বল রে হরি বল রে, বল দে হরি বল দে, বল রে বল রে হরি বল রে, বল দে হরি বল দে, হরি বল রে বল রে হরি বল রে, বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে, বল দে হরি বল দে, হরি বল রে হরি বল রে, হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, নামি বিনে কলিকালে আর গতি নাই রে, হরি নামে নাম কলিকালে আর গতি নাই রে, ওই নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, বল দে হরি বল দে, বল দে হরি বল দে, ওরে বল রে হরি হরি বল হরি হরি বল, বল রে বল রে হরি বল রে, মূলধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি 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 যত ভক্ত হরি, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি 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 যত ভক্ত হরি, বল দে হরি বল দে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, হরি বল রে হরি বল রে, বল দে হরি বল দে, বল রে হরি বল রে, হরি বল দে একবার হরি বল
জোরে হবে কি? গিরধারী লাল কি? বাহ, সুন্দর হয়েছে। তাহলে যুধিষ্ঠির মহারাজ বলি নাকি? বলি, তোমার চেয়ে দুঃখী আছে কি না আমি বলি, শুরু করি নাকি? না করব না? আপনারা যে বলুন বলুন করছেন, আপনাদের কি বলছি আমি? আমি তো যুধিষ্ঠির মহারাজকে। তবে ভালো লাগলো, আপনারাও যে আগ্রহী এটা শুনে ভালো লাগলো। তাহলে আপনারাও শুনুন। আর যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ে করে বলছে, মনটা শান্তি পাবে যে আমার চেয়েও কেউ দুঃখী আছে কিনা। যেমন আমরা কীর্তন গাইতে গেলে অনেক মায়েরা কেঁদে কেঁদে বলেন, জানেন বাবা, আমার মতো দুঃখিনী কেউ নেই। আমরা তখন হাসি যে আমরা জেলায় জেলায় ঘুরি, তো মাগো দুঃখিনী যে কারা, প্রকৃত কাকে বলে আপনারা জানেন? আপনার তো দিব্যি আছেন, রাজ রানীর মতো। সীতা মায়ের চেয়েও ভালো আছে, দ্রৌপদীর চেয়েও ভালো আছে। কার কথা বলবো? অহল্যার চেয়েও ভালো আছে, সাবিত্রীর চেয়েও ভালো আছে। আপনাদের তো সে দুঃখের কাছে এখনো পৌঁছাননি। এই জন্য দেখতে হয় আর শুনতে হয় আর বুঝতে হয়, তাহলে অনেক দুঃখ আপনার আরাম দেবে। যুধিষ্ঠির, তার নাম হচ্ছে নল আর দময়ন্তী। নল মহাভারত, নলের নাম দেবতারাও জানে। তাহলে বুঝো সে কিরকম মানুষ। রূপে, গুণে, বীর্যে, জ্ঞানে কোনোটাই তার তুলনা হয় না। দেবতার সমান। না না, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। ওই দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। ভুলে গেলে চলবে না। মানুষ দেবতা হয়ে যায়, মানুষ পশুতে পরিণত হয়ে যায়। নিজের জীবন নিজে গড়। ভাগ্য কেউ তৈরি করে দেয় না, ভাগ্য কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। ভাগ্য নিজেকে তৈরি করতে হয়। মাগো, টাকা পয়সা দিয়ে বাবা মা বড়লোকের বাড়িতে বিয়ে দেয়, তারা কি টিকতে পারে? শিখতে হবে, জানতে হবে। একটা ভিখারির ছেলেকে বিয়ে করে একদিন রাজা বেনে যাওয়া যায়, যদি ভাগ্য তৈরি করা যায়। টাকা দিয়ে জীবন গড়া হয় না, জীবন জীবন দিয়ে গড়তে হবে, না হলে হবে না।
টাকা দিয়ে যদি মানুষ গড়া যেত তাহলে তো অনেক মহাত্মা গান্ধী, অনেক বিবেকানন্দ পাওয়া যেত। হবে না, ওটা হয় না, ওটা মহৎ তত্ত্বের বিকাশ। অনেকগুলো জন্ম সাধন করে করে তবে এই চূড়ান্ত জায়গায় পৌঁছায়। তবে কোনো এক জন্মে বিবেকানন্দ হয়ে বিবেকের প্রকাশ হয়, তখন তারা মানুষের কাছে দেবতা হয়ে যায়। দেবতা আলাদা হয়ে আসে না, কর্মের দ্বারা দেবতা বেনে যায়, দেবী বেনে যায়। আপনারা মায়েরা যারা আছেন হরিনাম শুনছেন, এই এত করলাম তবু আমাকে কেউ প্রশংসা করলো না, এগুলো বলবেন না। কর্ম করে একটা সংসার নয়, পৃথিবীকে বুঝিয়ে দেন আপনি কে, কি না পারেন আপনি। এটা কর্মে প্রমাণ করতে হবে, জীবন দিয়ে তা প্রমাণ করে দিতে হবে। আমি সাধারণ মেয়ে নয়, আমার দ্বারা দেব দেবীর চেয়েও মহানতা অপেক্ষা করছে আমার হৃদয়ে। এর নাম হচ্ছে আত্মবিকাশ। নিজে যে কি, আমি যে কত বড় এটা আমরা জানি নাকি? যেমন হাতি জানে না, হাতি 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 এত বড় প্রকাণ্ড শরীর, কিন্তু তার বুদ্ধিটা খুব মোটা। এই জন্য হাতিও ঘুমোতে পারে না বাঘের ভয়। বাঘ কিন্তু নিজের আত্মবিশ্বাস আছে, জানে আমি কাউকে ভয় করি না, হ্যাঁ ওকে শিকার করব তো করব। তা হাতি এত বড় শরীর বাঘকে ভয় পায়, কিন্তু হাতিকে ভয় পাওয়ার কথা ছিল। ঠিক আমরা সেরকম, আমরা কিন্তু আমাদের মধ্যে সিংহ বিক্রম আছে, কিন্তু ছাগলের দলে থেকে থেকে ম্যামে করতে করতে ছাগল সব কিছুতেই বলি আমার দ্বারা হবে না, আমি পারব না। এই করতে করতে আমরা এই বলি দেওয়া পাঁঠা হয়ে গেছি। পশু, মা কালীর কাছে পশু বলি দেয় না, অন্য একজন আমাদের সঙ্গে বললেন, শ্যামসুন্দর প্রভু আপনার সব ভালো, আপনি এইরকম বলেন কেন? এই পাঁঠা খাবেন না, ছাগল খাবেন না, মুরগি। দূর বাবা, আমি যদি বলতাম তাহলে তো তার সব বেঁচে যেত। বলে আমরা যদি পাঁঠা না খাই, পাঁঠায় তো জায়গা ভরে যাবে, মানুষ থাকবে কথা। আমি এখন কি আর মানুষ আছে রে যাটা পাঁঠা খাচ্ছে? তারা কারা? পাঁঠা খেয়ে তো পাঁঠা, মাও চিনে না যেমন পাঁঠা, বোন চেনে না, মানুষ চেনে। মেয়েরা পথে বেরোতে ভয় পায় কেন? পাঁঠা সব ঘুরছে। তাহলে কত মানুষ আছে রে? এই জন্য বুঝতে হবে পাঁঠার স্বভাব চরিত্র কি, সেই চরিত্রটা তোমার মধ্যে আছে কি? যদি থাকে তাহলে তুমি আর পাঁঠাতে কোনো তফাৎ নাই। এই জন্য তো কীর্তনে বলা হচ্ছে, না না মানুষই তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়। না মানুষ তারা তো না, মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। না 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 না, মানুষ তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। স্মরণে রাখবেন আমরা কোন লাইনে যাচ্ছি। এই নলের কথা বললাম, দেবতার সমান, দেবতার যা গুণ আছে এই নলের মধ্যে। নল একজন রাজা, এক রাজা।
যে সেই রাজার মধ্যে এত গুণ আছে, মানুষ তাকে শ্রদ্ধা করে, দেবতারাও তার নাম করে, দেবলোকেও তার নাম ছড়িয়ে গেল। ঠিক সেরকম একটি মেয়ের নাম আছে, তার নাম হচ্ছে দময়ন্তী। এই দেখেন, আপনারা বলেন এটা সংসার সুখের হয় পুরুষের গুণে। আসলে এখানে প্রতি বছর হরিনাম হচ্ছে তো ভুল বলা যাবে না। তাহলে কিসের গুণে মা? রমণীর গুণে না, যারা ঝাঁটা টাটা নিয়ে ঝগড়া করে। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু বাস্তবটা বেঠিক। রমণী মানেই সেই রমণী নয়। হ্যাঁ, জন্ম দিল মানেই তিনি মা নয়, রাক্ষসীও বটে আর চোরের জননীও বটে। একটা আপনাদের গুণ বলি, একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়ি ফিরছে, 500 টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। যেই কুড়িয়ে পেয়েছে, মা মা আমি টাকাটা কুড়িয়েছি, ফটাং করে ছাড়িয়ে নিয়ে ছেলেকে বলল, কেউ দেখেনি তো? কেউ দেখেনি তো? বল না, যার পড়ে গেছে সে জানেন। সে যদি ঘুরে আসে, যদি তোকে জিজ্ঞাসা করে টাকাটা দেখেছিস কিনা, তুই বলবি আমি জানি। এই মাটাকে বিবেকানন্দের মা কি শিক্ষা দিল? এই ছেলেটা বিবেক হবে এর কোনোদিন? এ আজ থেকেই জেনে নিল, এ পকেট মারা চালু করে দিল। মা তাকে শিখিয়ে, এ মা তো রাক্ষসী, এ তো চোরের মা। এই মা কোনোদিন গর্বিত হতে পারবে না, এই মা কোনোদিন গরিয়সী হতে পারবে না। নিজেও অশিক্ষিতা, অবিদ্যায় ভরা জীবন, আর এই গাছে যত ফল হবে সেও অবিদ্যায় ভরা জীবন। এই জন্য যার মা ভালো তার ছা ভালো। মা যদি ভালো না হয় তাকে কি শিক্ষা দেবে? এই জন্য সকলে মা নন। সব রমণীর দ্বারা সংসার সুখের হয় না। তাহলে রমণীরা যদি সংসার সুখের করতে পারতেন, এত ডিভোর্স হচ্ছে কেন? মামলা মকদ্দমা কেন? যদি রমণী হয়, রমণী তো আছে, প্রেম করে বিয়ে করে কেন ডিভোর্স হচ্ছে? তার মানে রমণীর মধ্যে সেই গুণ নাই। নিজে হেসে হাসাতে হবে, ভালোবেসে টানতে হবে। এ হচ্ছে রমণী। সব দুঃখ কষ্ট যন্ত্রণা সইয়ে, যেমন নৌকা ঢেউ কাটিয়ে, ঝড় কাটিয়ে, বাতাস কাটিয়ে এপার থেকে ওপারে নিয়ে যায়, একটি রমণী হচ্ছে তরণী স্বরূপ। সবাইকে সৎ পথে, ধৈর্যের পথে, সত্যের পথে টেনে নিয়ে যাবে, ওপারে পৌঁছে দিতে। এর নাম দময়ন্তী। তার রূপের কথা, গুণের কথা দেবতারাও পর্যন্ত খবর রেখেছে। হ্যাঁ, এখন রূপ যৌবনবতী হয়ে গেছে, দুজন দুজনের কথা শুনেছে। নল রাজাও শুনেছে যে একটি মেয়ে আছে, তার নাম দময়ন্তী, সর্বগুণান্বিতা। তাকে যদি বিয়ে করা যায় তাহলে সংসারে সুখী হওয়া যাবে, ধর্ম পালন করা যাবে। মেয়েটাও শুনেছে যে নল রাজা নামে এক অদ্ভুত রাজা, যার গুণের শেষ নাই। এমন গুণবানকে বিয়ে করতে পারলে আমাদেরকে কোনোদিন অসুবিধেই পড়তে হবে না। দেব দ্বিজে ভক্তি থাকবে, ধর্ম পালন করতে পারবো, সত্য পথে থাকতে পারবো, যদি এমন স্বামী পাওয়া যায়। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ হরি ভুলিতে তাহারে,
সুধা মাখা ভুলো না কৃষ্ণ নাম মধু মাখা ভুলো না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। এই নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান। হরি নামে মোর জ্ঞান, নামে মোর ধ্যান। নাম সে আমার প্রাণের প্রাণ, হরি নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা। হরি বল। বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ হরি বল। কিছু মনে করবেন না, আমাকে মারলে আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। কাকে না, নল রাজা একটা সুন্দর তার সোনার পালক এরকম একটি হংসকে ধরে ফেলেছে। অনেকগুলোই হংস ছিল, তার মধ্যে একটা হংসকে নল রাজা ধরে ফেলেছে, সোনার মতো দেখতে, অপূর্ব তার রূপ। তা সেই মানুষের ভাষায় কথা বলছে সেই হংসটি। মহারাজ, আপনি আমাকে মারবেন না, আমাকে মারলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। তা নল রাজা বলি, তুই ভাবলি কি করে আমি তোকে মারবো? জীব হত্যা করা মহাপাপ, এ আমি জানি, আমার গুরু বলেছে। কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমি পালন করব, খাঁচায় রেখে দেব, এই জন্য আমি তোমাকে বন্দি করতে চাই। না, আমাকে বন্দি করবেন না, আমরা হচ্ছে স্বাধীন জীব, আকাশপথে যেখানে খুশি যেতে পারি। আপনারাও স্বাধীন, যা ইচ্ছে করতে পারে, আপনি যা হতে চাইবেন তাই হবেন, কেউ কারো পরাধীন নয়, একা আসে একা যায়। ও বাবা, হংস হয়ে তুই আবার তত্ত্ব জানিস? আপনি আমাকে ছেড়ে দেন, আপনার উপকার করব। আমার দলের লোকেরা সব চলে গেল, হংসরা চলে গেল, আমি দল ছাড়া হয়ে গেলাম, আপনি আমাকে ছেড়ে দেন। তা তুমি আমার কি উপকার করবে? আপনি যাকে ভালোবাসেন আমি যোগাযোগ করে দেব। কি বলি কি রে, এই আমি কাকে ভালোবাসি? বা আপনি দময়ন্তী নামে একটি, তাকে দেখেই না, দেখেন না, ভালোবাসা কি দেখে হয় না জড়িয়ে হয়? আপনারা কি বলেন? হ্যালো,
তুমি মানে পরশু দিন রং নাম্বারে লেগে গেছে, এই একদিন পরেই বলছি আমি থাকতে পারছি না, তুমি বীরশিবপুরের মোড়ে চলে এসো। এরা মরে যাবে, এরা শর্ট খেয়ে মরে যাবে। ওরে আলো দেখ, আলো উপভোগ কর, ধরতে যাস না। আগুনে রান্না কর, আগুনকে কাজে লাগা, কিন্তু আগুনে ঝাঁপ দিস না। ফুল ফুটে আছে দেখ, এই যে আমার মায়েরা সকলে মিলে কত ফুলগুলোকে নষ্ট করলো জানে। এই ফুল তোলা মানে কালকে দুর্গন্ধ হবে, এ আর কোনো কাজে লাগে। কিন্তু গাছে যদি থাকতো আরো কতগুলো দিন সুন্দর করে রাখতো। তাই ফুল গাছে মানা, অন্য জায়গায় না। ফুলের শোভা বৃক্ষে, আমাদের শোভা মানব সমাজে, পণ্ডিত সমাজে, জ্ঞানীর সমাজে আমাদের মানানো হয়, উপযুক্ত সম্মান প্রাপ্ত হয়ে। ঠিক তেমনি ফুল তার শোভা হয় বৃক্ষে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে দেখা হলেই যে ভালোবাসে তা না, না দেখে ভালোবাসে। আর সেই ভালোবাসাটা চিরস্থায়ী হয়। স্পর্শ না করে ভালোবাসা, ওটা আসল ভালোবাসা। এই জড়িয়ে ধরা, ছেড়ে দেওয়া, এটা তো ভালোবাসা না। এটা তো জড়িয়ে ধরে যারা সুখী হতে চায় তারা হচ্ছে দৈহিক কামনা। যৌবন আছে তাই ভালোবাসছে, যৌবন চলে গেলে ঘুরে আসবো না। না, আপনাদের এখানে এসব হয় না বোধহয়। হ্যাঁ, আপনারা জানেন যে এটা উপলব্ধি আপনাদের জীবনে। যৌবন যতক্ষণ আছে, তুমি আমার কবিতা, কত কবিতা লেখা, কত স্টাইল, কত। তারপরে যেই সব মাংস টাংস ঝুলে গেল, মুখ দেখলে তো আমার আর জীবন থাকে না। এ কি প্রেম বলে মাগো? প্রেম হচ্ছে প্রতিদিন বাড়বে, শরীরের সঙ্গে তার সম্পর্ক নাই। এই প্রেম দিতে আপনারা অবাক হবেন, এই প্রেমের জন্যই কীর্তন। তবে আমাদের জগতে যে নেড়ানেড়ির প্রেম, এটা না। আপনার তো কেউ নেড়াও নয় আর নেড়িও নয়, সমস্যা তো কিছু নাই। হ্যাঁ, শুধু চারিদিকে প্রেম, ট্রেনে, রাস্তায় ঘাটে, সব জায়গায় এ প্রেম সে প্রেম নয়, এ তো দৈহিক প্রেম। আর আসল প্রেম যেটা মহাপ্রভু দিতে এসেছেন, প্রেম প্রদায়তে, কি প্রেম না? রাধা কৃষ্ণের প্রেম। সেই রাধা কৃষ্ণ প্রেমটা কি? হরিনাম শুনুন। চণ্ডীদাস প্রেম করেছিল একটা পুকুর, এখনো সে পুকুরটা নানুরে আছে বীরভূম। গিয়ে দেখবেন যে পুকুর পাড়ে প্রেম হয়েছিল, একটা পুকুরের এপারে আর একজনা ও পারে 12 বৎসর এরকম প্রেম হয়েছে। আর আমরা 12 দিন টিকতে পারবো? কবে দেখা? ও জড়িয়ে ধরবে, তারপর ঠেলে ধাক্কা দিয়ে ট্রেনের তলায় ফেলে দেবে। খবরের কাগজ তো খুলছেন আপনারা, নিউজ দেখে দেখে তো রাত জেগে ফেললেন। क्या बात, क्या बात। ऐसा प्रेम नहीं है। प्रेम जीवंत, बाँचবে। প্রেমে মরে না, প্রেমে বাঁচে। সেই প্রেম কি? রাধা কৃষ্ণের প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে। নিতাই কারণ কলিকালের মানুষের সব আছে, ওই বস্তুটা না থাকায় কেউ শান্তি পায় না, মরুভূমি জীবন। তাই কৃষ্ণ প্রেম প্রদায়তে, রাধা রানীর প্রেম ঘরে ঘরে থাকা দরকার। 12 বৎসর কথা হয় না,
জড়িয়ে ধরে না। চণ্ডীদাস ওপারে রজকিনী কাপড় কাচে, এপারে রানী বড়শি আরে ছিপ, ওতেই 12 বৎসর কেটে গেল। হ্যাঁ, আমরা প্রেম করব, সেই প্রেম অমর হয়ে গেল। সরকার সেখানে তোরণ করে দিয়েছে, স্মৃতিচিহ্ন স্বরূপ সেই পাটাটা রেখেছে যেটা রজকিনী কাপড় কাচতেন, পুজো হচ্ছে সেখানে। আর আমরা প্রেম করার পর মরে গেলে কিছু থাকবে, চিহ্ন কিছু থাকবে? পুজো করবে কেউ আমাদের জামা কাপড় নিয়ে? হ্যাঁ, গতকাল যেখানে গান গাইলাম সেখানে এক যুবক শেষকালে হলো, শ্যামসুন্দর প্রভু আমাদেরও তো টাচু হয়ে যায় মহাত্মা গান্ধীর মতো, মোড়ে মোড়ে টাচু। আমি মোড়ে মোড়ে হয়ে যায়? বলে মোড়ে মোড়ে হয়নি, তবে খাল পাড়ে হয়। ওই যে যখন মরে যায় না, যে চিত শীতলায়, ওই যে মাটিতে তৈরি করে, আমি সে তো জুয়ারে তোকে ভাসিয়ে, বলে ওই 2-4 দিন থাকে। ওরে খোকারে, ও টাচু নয় রে, ও তো চিত শীতলা না মরার পরে। টাচু তো হয়ে যাবে চরিত্র আর কর্ম। মানুষ চলে যায়, কর্ম থেকে যায়, জন্ম জন্ম থেকে যায়। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোর কীর্তি মানুষ অনুসরণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হংস বলছে যে আমি আপনার উপকার করে দেব। বলে আপনি যার সঙ্গে প্রেম করছেন না, প্রেম করব কি করে, আমি তো সে মেয়েকে দেখি না। বলে না দেখেই তো প্রেম, কানে শুনেছেন, তার গুণের কথা মনে মনে ভালোবেসেছেন, এটাই তো প্রেম। বৈষ্ণব পদাবলী থেকে পূর্ব রাগ বলে। কেন পূর্ব রাগ বলে? বিবাহ মিলনের পূর্বে যেটি ঘটে তাকে পূর্ব রাগ, রাগ মানে প্রেম, অনুরাগ। নাম শুনে না দেখে যাকে ভালোবাসা যায় তার নাম পূর্ব রাগ। এখনো দেখা হয়নি, এখনো মিলন হয়নি, কিন্তু প্রেম অনেক এগিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোবিন্দ প্রেমে আপনারাও অনেক এগিয়ে গেছে। যারা কথা শুনছে দীর্ঘদিন ধরে তারা এগিয়ে যাচ্ছে, এখনো তার সঙ্গে দেখা হয় না, কিন্তু ভালোবেসে ফেলেছেন। অনেক কিছু তার জন্য ত্যাগ করেছে, যেখানেই তার নাম হয় সেখানেই ছুটে যান। আমি তাই বলি।